সরকারকে বহুমুখী চাপে রাখতে বিরোধী দলের নানান উদ্যোগ। তার মধ্যে দুইটি প্রশ্নে জামাত এনসিপির অসাধারণ পারফরমেন্স। তারা এই দুই প্রশ্নে বিএনপিকে যথেষ্ট চাপে রাখতে পারছে। অলরেডি জামাত এনসিপি এই দুইটা প্রশ্ন রাজনীতিতে এস্টাবলিশ করে ফেলেছে। জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের বক্তব্য, ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে গেছেন। দুইটা বিষয় বিএনপিকে কুরে কুরে খাবে। এই দুইটা বিষয় নিয়ে বিএনপি কন্টিনিউয়াস চাপের মধ্যে থাকবে এবং বিএনপির সফলতা ব্যর্থতার মানদণ্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই দুইটা বিষয় হবে। এবং বিএনপিকে যে চাপে রাখবে জামাত ইসলামী এনসিপি, তার অন্যতম মানদণ্ড হবে এই দুইটা বিষয়, এবং এটা বিএনপির জন্য যথেষ্ট বিব্রতকর। দেখেন, গোলাম পরোয়ার এই বক্তব্যের মধ্যেই স্পষ্ট, ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েছে, এর মানে বিএনপি রেজাল্ট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতায় গিয়েছে। এই যে অভিযোগ, এটা বিএনপি মুছতে পারবে না। সংসদের বাইরে নিয়মিত খোটা খেতে হবে যে আপনারা তো সুষ্ঠু ভোটে ক্ষমতায় যাননি। আর বাস্তবে ইঞ্জিনিয়ারিং কতটুকু হয়েছে বা হয় নাই, দ্যাটস ডিফারেন্ট। এই মজার ইকুয়েশনটা দেখেন, জামাত এনসিপি রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে পেরেছে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, মানুষ বিশ্বাস করে, কিন্তু বিএনপি না ইঞ্জিনিয়ারিং হয় নাই এরকম কোনো অল্টারনেটিভ হাইপোথিসিস এস্টাবলিশ করার চেষ্টা করছে না। একপাক্ষিকভাবে জামাত এনসিপি প্রচারণা চালিয়ে যাচ্ছে যে ইঞ্জিনিয়ারিং করে বিএনপি ক্ষমতা এসেছে। বিএনপির পক্ষ থেকে কোনো কাউন্টার হচ্ছে না। এই জন্য ফ্যাক্ট যাই হোক না কেন, জনগণ বিশ্বাস করছে। আপনি বাংলাদেশের মানুষকে, অধিকাংশ ভোটার অলরেডি বিশ্বাস করছে, এমনকি বিএনপির লোকজন বিশ্বাস করে। আমি একটা কথা কয়েকবার বলেছি, আবারও বলছি প্রসঙ্গক্রমে, চাঁদপুরের দুই বিএনপি নেতা ঢাকার উত্তরে বসে চা খাচ্ছেন এবং আলাপ করছেন যে তারেক রহমান তো আসলে ঢাকা 17-তে হেরে গেছেন, বা বিএনপিকে তো জিতিয়ে দেওয়া হয়েছে সিস্টেমে। দেখছো, সিস্টেমে আমরা জিতে গেছি, আসলে ভোটের মাধ্যমে তো জিতি নেই। যদি আওয়ামী লীগের ভোট না পেত তাহলে তো করুণ অবস্থা হতো, তারপরে আবার রেজাল্ট ইঞ্জিনিয়ারিং। এই হচ্ছে বাস্তবতা। এখন যদি এরকম হতো না, জামাত বুঝাচ্ছে যে রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করে বিএনপি ক্ষমতা এসেছে, আর বিএনপি তথ্য প্রমাণ নিয়ে চ্যালেঞ্জ করছে যে না রেজাল্ট ইঞ্জিনিয়ারিং এর কথা ভুয়া, আমরা একদম ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশনের মাধ্যমে এসেছি, তাহলে একটা কথা হতো। কিন্তু বিএনপি এখানে কথাই বলতে পারছে না, একদম চুপ। আর জামাত নিয়মিত, এমন কোনো দিন নাই যে জামাত এনসিপি বিএনপিকে খোটা না দিচ্ছে এবং জনগণকে না বোঝাচ্ছে। এটা বিএনপিকে নৈতিকভাবে অত্যন্ত দুর্বল করবে এবং তাদের লেজিটিমেসি সন্দেহাতীতভাবে প্রশ্নবিদ্ধ করবে। আওয়ামী লীগ আমলে যেটা ছিল, বিএনপি জামাত এরা বলার চেষ্টা করতো যে বিনা ভোটের এমপি, রাতের ভোটের এমপি, এটা অবৈধ সরকার, কোন ভোটের মাধ্যমে হয়নি, ইত্যাদি ইত্যাদি। আর ভোট মানে সুষ্ঠু ভোট। তো এটার বিপরীতে প্রথম আলো ডেইলি স্টারও কলাম লেখা হতো এবং আওয়ামী লীগের নেতারা নিয়মিত বোঝাতো, সমস্ত মিডিয়ায় সয়লাভ হয়ে যেত যে না, ভোট সুষ্ঠু হয়েছে, অবৈধ সরকার বলা যায় না, আর কিছু কারচুপি হলো এটা বিচ্ছিন্ন ঘটনা, অমুক তমুক। বিবিসি বাংলায় রিপোর্ট করতো যে অবৈধ বলা যায় না। এর মানে সুষ্ঠু ভোটের বিষয়টা আওয়ামী লীগ মারাত্মকভাবে ডিফেন্ড করতো এবং ডিফেন্ড করতে পারত। এমনকি অবৈধ ভোট বা এগুলো বলার কারণে অনেককে জেলেও যেতে হতো। এর একটা ভিন্ন কারণ ছিল অবশ্য, কারণ নির্বাচনটা হয়েছিল আওয়ামী লীগ সরকারের অধীনে। কিন্তু যেহেতু 12 ফেব্রুয়ারি নির্বাচন আওয়ামী লীগ বিএনপি সরকারের অধীনে হয়নি, 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল ইউনূস সরকারের অধীনে, যার ফলে স্বাভাবিকভাবেই বিএনপি চাইলেও অতটা সিরিয়াসলি ডিফেন্ড করতে পারে না যে না 12 ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচন হয়েছে। তাহলে বিএনপি এখানে স্ট্র্যাটেজিক্যালি মাইন্ডকে চিপে পড়েছে। আর এই সুযোগে জামাত বিএনপির লেজিটিমেসিকে খেয়ে দিচ্ছে। কারণ মানুষ যদি বিশ্বাস করে যে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা এসেছে, আসলে তারা জিতে নাই, তাদেরকে জিতিয়ে দেওয়া হয়েছে, এই বিশ্বাস মানুষ করলে লেজিটিমেসি দুর্বল হয়ে যায়। আর লেজিটিমেসি দুর্বল হয় তখন সেই সরকারকে চাপে রাখা যায়, আন্দোলনে ভয় দেখানো যায় এবং আন্দোলন করেও তাদেরকে পিছু হটানো যায়। জামাত এই কাজটা সিগনিফিকেন্টলি করছে, সফলভাবে করছে। আর জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে গেলেন। বিএনপিকে জুলাই বিরোধী হিসেবে পোর্ট্রি করতে সক্ষম হচ্ছে জামাত এনসিপি। বিএনপিও এখানে মাইন্ডকে চিপে পড়েছে। যেমন বিএনপি উপরে বলে
যে আমরা জুলাই সনদ মানব, কিন্তু বাস্তবে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয় না, বেকায়দায় পড়েছে। এরপরে মানে প্রতিষ্ঠিত হলো যে বিএনপি আসলে জুলাই সনদে বিশ্বাস করে না, এবং জুলাই সনদে আরো যেসব বিষয় আছে এগুলো কোনো কিছুই তারা বাস্তবায়ন করবে না। এমনকি গণভোটের বিরুদ্ধে বিএনপি বলছে, রিট করাচ্ছে, গণভোট জুলাই সনদ এগুলোকে অবৈধ ঘোষণা করানোর চেষ্টা করছে, অলরেডি রুল পেয়েছে হাইকোর্টের, বিএনপির আইনজীবীরা এটা করছে এবং বিএনপির অ্যাক্টিভিস্টরা এই গণভোটের বিরুদ্ধে যুক্তি দিচ্ছে এখনো। আবার তারেক রহমান গণভোটে হা ভোট দিতে বলেছেন, আবার এখন ওটাকে অস্বীকার করছেন। এই যে এইগুলো জামাত এনসিপি ক্যাশ করে বিএনপিকে মোনাফেক হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হচ্ছে। এটি গোলাম পরোয়ার এক লাইনে বলেছেন, ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়ে জুলাই বিপ্লবের ইতিহাস বলে গেলেন। এমনিতে প্রতিনিয়ত বিএনপির হত্যা, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, ব্যর্থতা, অপশাসন, দুর্নীতি, নিরাপত্তাহীনতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের সংকট, লোডশেডিং, সামগ্রিক অস্থিরতা বিএনপিকে কুড়ি করে খাচ্ছে। এগুলো নিয়ে বিএনপি দৌড়ের উপর আছে, এখনো ইউনূস সরকারের সুফল পাচ্ছে। একটা বিষয় বিএনপির চাপাবাজি, এই যে এতগুলো জাহাজ আসছে, তেলের জাহাজ, সংকট থাকবে না। আরে ওই জাহাজ তো ইউনূসের আমলের জাহাজ, ওইটা কি আপনারা এনেছেন? হরমুজ প্রণালী তো আগেই, যুদ্ধ বাজার আগেই ওটা পার হয়েছে। এমন ভাব নিচ্ছে যে হরমুজ প্রণালী পার হয়ে বাংলাদেশের সমুদ্র সীমায় ঢুকছে, মনে হয় যেন বিএনপি সরকার ওই জাহাজগুলো এনেছে, তেলের জাহাজ। আরে না, ওটা হরমুজ প্রণালী পার হয়েছে যুদ্ধবাদার আগে, মানে হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিয়েছে তার আগে, আর ওটা ইউনূসের আমলে অনুমোদন পাওয়া জাহাজ। আর আপনি সেটাকে এখন ওইটা নিয়ে ক্রেডিট নিচ্ছেন, এখনো ইউনূস সরকারের সুফল পাচ্ছেন, সামনে বুঝবেন মজা কত প্রকার ও কি কি। তো এগুলো নিয়ে বিরোধী দল বিএনপিকে চাপে রাখবে। আবার এবং এই সামগ্রিক চাপের মূল ভিত্তি হবে যে আপনারা তো বৈধভাবে ক্ষমতায় আসেননি এবং আপনারা তো জুলাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করছেন। ওভারঅল বিএনপিকে কঠিন চাপে রাখতে পারবে। যে জামাত চমৎকার ভাবে খেলছে। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ইঞ্জিনিয়ারিং করে ভোটের ফলাফল পাল্টে ক্ষমতায় গিয়ে জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে গেলেন। মনে রাখবেন, আগামী দিনের জন্য প্রস্তুতি নিচ্ছে জনগণ। আসন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ, স্থানীয় সরকার সব নির্বাচনে অংশ নেব আমরা, জনগণ সেখানেও তাদের জবাব দেবে। হ্যাঁ, স্থানীয় সরকার নির্বাচন যেহেতু দলীয় প্রতীকে হবে না, যদি এটা হয় তাহলে বিএনপি কঠিন শিক্ষা পাবে, কারণ বিএনপি বিদ্রোহী কাণ্ডেই মারাত্মক ধরা খাবে, আর জামাত এখানে অসাধারণ ইতিহাসের সেরা ফল করবে। আলোচনা সভায় একটা ইফতার মাহফিলে এই কথা বলেন এবং গোলাম পরোয়ার সাহেব চমৎকার ওয়াজ করতে পারেন। তিনি পলিটিক্যাল বক্তব্যের চাইতে ইদানিং দেখছি ওয়াজ বেশি দিচ্ছেন এবং কম্বিনেশন থাকছে, দুইটাই থাকছে। তো দর্শক, জামাত খেলছে, জামাতের বিরোধী দল হিসেবে দুর্বলতা থাকলেও ওভারঅল বিএনপির দুর্বলতা আরো বেশি, সরকার হিসেবে বিএনপির দুর্বলতা আরো বেশি, সামনে বুঝবে বিএনপি।